হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজ অনেক কাজ ছিল, বাসায় অনেক কাজ করলাম। এখন রান্নার কাজে আসছি, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন আমি দুপুরের লাঞ্চের রান্না করব। আজকে রান্না করব আমি এখানে গরুর মাংস ধুয়ে রেখেছি। এখানে 2 কেজি গরুর মাংস আছে, এটা আমি রান্না করব। সঙ্গে থাকুন কিভাবে গরুর মাংসটা রান্না করি। আজকে রান্না করব আমি একদম সসপ্যানে গরুর মাংসটা রান্না করব, মাখিয়ে রান্না করব। দেখতে থাকুন কিভাবে গরুর মাংসটা রান্না করি, আর সঙ্গে থাকুন। গরুর মাংসটা আজকে আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব। প্রথমে গরুর মাংসগুলো আমি একদম বসিয়ে চড়াবো। আজকে দিয়ে দেবো এখানে 2 চামচ লবণ। লবণটা একটু কম দিলাম। দিয়ে দেবো এখানে আদা রসুন। এখানে আদা রসুন এক বাটা। যেহেতু আমি হাত দিয়ে মাখাবো, সব কিছু হাত দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। দেবো এখানে গরম মশলা আর জিরে বাটা। আর দিয়ে দেবো এখানে কয়েকটা তেজপাতা। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে কয়েকটা গরম মশলা। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো গুঁড়ো মরিচ। আমি গুঁড়ো মরিচটা একটু বেশি করে দিলাম, মাংস আমি ঝালটা একটু বেশি খাই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন একটু সাদা তেল। যেহেতু মাংসটা বসিয়ে রান্না করব, এখন মাংসটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। এরকম মাংস আজকে ভিন্ন টাইপ করে, অনেক সময় কষায় রান্না করি, আজকে ভিন্ন টাইপ করে আমি রান্না করব। হালকা একটু, হ্যালো ভিউয়ার্স, হালকা একটু আমি পাটা ধোয়ার জল দিয়ে দিলাম। ও সরি, পানি। যাই হোক, জল পানি একই হইল। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি ঢেকে। হ্যালো ভিউয়ার্স, ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এখন আমি মাংসটা একটা চামচ দিয়ে অলরেডি বলক উঠে গেছে। এভাবে আমি কষিয়ে নিলাম। চালটা একটু আস্তে দিলাম। একটু মাংস
বাইরে আজকে প্রচন্ড রৌদ্র, এখান থেকে দেখা যাচ্ছে না, অনেক রৌদ্র। হ্যালো ভিউয়ার্স, দেখা যাচ্ছে অনেক রৌদ্র উঠেছে। আমার বেলকুনিতে প্রায় 9টা 10টা 11টার সময় রৌদ্র থাকে, তারপরে বেলা 12টার দিকে রৌদ্র পড়ে যায়। আমার গাছগুলা এই 9টা 10টা 11টার দিকে রৌদ্র পায়। এখানে আমি একটা গাছ রোপণ করেছিলাম, সেটা হচ্ছে ডায়াবেটিসের একটা গাছ। এই গাছটা অনেক সুন্দর একটা গাছ, এটার নাম হচ্ছে ইনসুলিন প্লান্ট গাছ। এই গাছটা আমি সংগ্রহ করেছি, যাই হোক যেভাবেই সংগ্রহ করে টবে লাগিয়ে দিলাম। গাছটা অনেক বড় হবে, একটা গাছ দেখিয়ে দিলাম, সুন্দর। বেলকনিতে অনেক সুন্দর গাছ, এগুলো দেখলেই মনটা ভরে যায়। মরিচ গাছটাও বেশ এখন বড় হচ্ছে, এখানে মালটা গাছটাও অনেক বড় হয়ে গেছে। আমি এগুলো প্রতিদিনই, আর এই গাছটা আজকে, এই রঙ্গন গাছটা একটাই ফুল ধরেছিল, আমি ছেটে দিয়েছি, আজকে খাটো করে ছেটে দিয়েছি। এটা থেকে অনেক কুশি জন্মাবে, ছেটে দিয়েছি। এই গাছটাও অনেক বড় হয়ে গেছে, সেদিন বুনেছিলাম, অনেক বড়। পাশে একটা এখানে পেঁপে গাছ দেখা যাচ্ছে, পেঁপে গাছটা আমি ভাবছি অন্য একটা টবে লাগিয়ে দেব। পেঁপে গাছটাও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এগুলা যে কুটা বাছা করি, আমি প্রতিদিন যে সবজিগুলো কুটা বাছা করি সেগুলো আমি একটা টবে রেখে দেই, সেখান থেকে আমি দিয়ে দিই গাছটা। এটা একটা ফুল গাছ, সেদিন বৃষ্টি হয়েছিল, এটার কুশি জন্মাইছে, অনেক সুন্দর। গাছটা বড় হবে যখন, তখন এটার ফুলগুলো হচ্ছে সাদা আর নীল, যখন হবে তখন দেখাবো আপনাদের। যাই হোক, কিচেন রুমে ফিরে যাই। এখানে মাংসগুলো একটু ঝোল উঠে গেছে, আর একটু কষানো হোক। গরুর মাংসটা যত কষানো হবে তত এর টেস্ট লাগবে, কষান কম হলে মাংসটা টেস্ট লাগে না অত। বাইরে প্রচুর রৌদ্র, এর সাথে গরুর মাংস, সাদা ভাত, ডাউল জমবে ভালো আজকে। জালটা লো মিডিয়াম দিয়ে একটু ঢেকে দিই, আর একটু মাংসটা একটু কষান হলে তারপরে ঝোল দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখানে কিছু গরম মশলা আমি ব্লেন্ড করে নিলাম। এখানে জিরে, গরম মশলা, এলাচ, দারচিনি ব্লেন্ড করে নিলাম, এটা আমি মাংসের উপরে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাংস আমার বেশ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু আলু, এটা কেটে রেখেছি আমি, আলুটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কয়েকটা আলু। এখানে আলুটা দিলে মাংসটা বেশ নরম হয়। মাংসে বেশি আলু দেওয়াও ভালো লাগে না, আবার পরিমাণ মতো 3-4টা দিলেই হয়। দিয়ে দিলাম ঢাকা। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখন ঝোল।
ঝোলটা একটু বেশি দিলাম, কারণ গরুর মাংস দেখা যায় যে সহজে ভাতটা খেলে ফুরাইতে চায় না, জন্য রুটি তৈরি করলে ফুরিয়ে যাবে, তো ঝোলটা বেশি করে দিলাম। রাত্রের জন্য রুটি তৈরি করব। রুটি দিয়ে গরুর মাংসের ঝোল অনেক টেস্ট। ঝোলটা একটু গরুর মাংস তৈরি করলে রাত্রের ডিনারের জন্য অবশ্যই রুটি আমি তৈরি করি, বাচ্চারা পছন্দ করে। এখন আর একটু ঢেকে দেবো, মাংসটা ভালোভাবে সিদ্ধ করবো। তারপরে আমি গরম মশলা ব্লেন্ড করে রেখেছি, ওটা আমি একটু বলক উঠলে দিয়ে দেবো। আমি বেরেস্তা ভেজে নেব মাংসটা দেওয়ার জন্য। সাদা তেল, রসুন কুচি। রসুনটা মাংসের লাগে বেশি দেওয়া হয় না। লাল লাল করে ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো এখন মাংসে। মাংসটা দিয়ে দিলাম। দেখুন মাংসের চেহারা অনেক টেস্ট। এরকম করে মাংস রান্না করলে অনেক টেস্ট লাগে। মশলার গুঁড়োটা দিয়ে দিলাম সম্পূর্ণ। ব্লেন্ড করে রেখেছিলাম, যেটা আগে দিয়ে নিয়েছিলাম। এখন মশলার গুঁড়োটা দেওয়ার পরে মাংসের টেস্টটা অনেক সুন্দর আসবে। হালকা একটু ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই হলো মাংসের লুক, আসল লুক। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। একদমই লাইক এবং কমেন্ট করছেন না, অনেকেই দেখছেন, দেখে দেখে চলে যাচ্ছেন, কিন্তু একটা লাইক আর কমেন্ট করছেন না। তাহলে আমি ভালো ভালো রান্না করে আপনাদের কীভাবে দেখাবো। অনুরোধ রইল আমার চ্যানেলে যারা দেখছেন তারা লাইক এবং কমেন্ট করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই।
পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।